আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আনকমন রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। দানকুনি পাতা, আমাদের কুমিল্লাতে বলে এটা টেমলকি পাতা। আমি জানি না আসলে আর অন্যান্য জায়গায় কীভাবে এটা এই পাতাটাকে ডাকে, তো কমেন্ট করে জানাবেন। তো আমি এটা একেবারে আমার মতো রান্না করতেছি। আমি কখনো কোথাও দেখিও নাই যেভাবে রান্না করেছে, তো আমি মনে করলাম যে দেখি এভাবে রান্না করে খেয়ে কেমন লাগে। তার জন্য আজকে আমি মলা মাছ আর এই পাতাটা দিয়ে চচ্চড়ি করব। তো আমি আরও খেয়েছি আগেও, তো খুব মজা লাগে, খারাপ লাগে না। তো এই তো পেঁয়াজ আর রসুন দিয়ে, একটু রসুন বেশি করে দিয়েছে এটা করার জন্য, যেহেতু এটা ওষুধি একটা পাতা বা ওষুধি একটা সবজি। তো এটা যেভাবে রান্না করি না কেন খাওয়াটা খুব উপকারী। তেলও দিব অল্প, যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছি। ভালো করে পরিষ্কার করে লবণ মরিচ হলুদ দিয়ে মলা মাছটা এটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে তারপরে কোনো মশলা দিব না, একেবারে অল্প মশলার ভেতরে রান্নাটা হয়। তো যারা এটা কখনো এইভাবে রান্না করে খান না, খেয়ে দেখবেন শিং মাছ দিয়ে আরও মজা লাগে। হালকা পাতলা পাতলা ঝোল রাখলে আরও খুবই মজা লাগে। আমি দানকুনি পাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। আমি যেমন আজকে ডাঁটটাও নিব, যেহেতু এখানে আসলে অনেক দামও পাওয়া যায় না, তো সেহেতু আমি তরকারি যেহেতু রান্না করবো ডাঁটটাও রান্না করবো। আবার এই দানকুনি পাতাটা কিন্তু কাঁচা ভর্তা বেটেও খাওয়া যায়, দেন আবার ভালো করে কুচি করে লবণ মরিচ রসুন দিয়েও মাখিয়েও সরষের তেল দিয়ে মাখিয়েও ভর্তা করে খাওয়া যায়, এই আর কি। এই যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ব্রাউন কালার হয়ে আসছে, এটা ভাজা হয়ে আসছে পেঁয়াজটা। অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, অনেকক্ষণও লাগে না। এতে মাছগুলো দিয়ে দেবো, যেহেতু আমার মাছটা দিয়ে মাছটা বেশিক্ষণ লাগবে না, পাতাটাও বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। তো মাছটা দিয়ে নাড়াচাড়া করে দেন পাতাটা ভালো করে ধুয়ে কেটে দিয়ে দেবো। আমি আমার মতন অনেক কিছু খাই, যেহেতু আমি একেবারে এগুলো রান্না করে খাই নি কখনো। এখানে আমি রান্না করা শিখছি বা নিজে করে খাচ্ছি একা একা। কত দেশে ফোন দেবো যে এটা কীভাবে খায়, সেটা কীভাবে খায়, এটা কীভাবে রান্না করে, সেটার জন্য যে পাতাগুলো সুন্দর করে দিয়ে রেখেছি। মাছটা কিন্তু পাতাগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে ফেলেছে, কাইটা এখন তরকারিতে দিয়ে দেবো। তো আমি একটা টমেটো দিয়ে দেবো, দেখতে তরকারিটা সুন্দর হয়। আর আমি টমেটোটা খুব পছন্দ করি, তার জন্য যে কোনো খাবারের টমেটোটা দিই, আর কালারটাও সুন্দর আসে, টেস্টও অন্যরকম হয় আমার কাছে মনে হয় আর কি। আপনারা না চাইলে না দিলে নাও দিতে পারেন। আর দেশি দানকুনি পাতাটা নেবে আরও মজা লাগবে। আমি কখনো দেশে যেভাবে খাই নাই, আবার যদি কখনো যাই ইনশাল্লাহ খাবো। এখন তো বাংলাদেশে সহজে পাওয়া যায় না এগুলো চাষের দানকুনি পাতা। এগুলো এখানে শ্রীলঙ্কানরা খায় বেশি। এই তো মাছটা হয়ে গেছে, টমেটোটা দেওয়ার কারণে মাছটা খুব ঝোল হয়ে গেছে, একটু ইয়ে গেছে। এখন পাতাটা দিয়ে সুন্দর, কোনো পানি টানি কিচ্ছু দেওয়া লাগে না বেশি, কারণ পাতাটা খুব অল্প সময় খুব সফট হয়ে যাবে। হালকা ওইটা করে মাছটার পাটিটাতে একটু দিয়ে দিলাম, যাতে এই পানিটাতে সুন্দর মাখা হয়ে যায়, নিচে পোড়া না লেগে যায়। কারণ আমি বেশি নাড়াচাড়াও করবো না, যেন মাছটা না ভেঙে যায়। এই রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো কার কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সামনে নেক্সট ভিডিও দেখার জন্য। এই তো আমার রান্নাটা সুন্দর কমপ্লিট হয়ে গেছে, খুব খেতেও খুব মজা হয়েছিল। আপনারা ট্রাই করে খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।